শুনেছেন আমাদের পরিচালক স্যার আমাকে ওই যে কি যেন বলে কত কথা না না কত কথা না কত কথা করার সুযোগ দিয়েছে মানে খানিকটা সূত্রধারের মতো ব্যাপার মুখস্থ করে ফেলেছি এই কেসে এ দলে আমি অনেকে শেষ স্টেজ রিহার্সালের আগে মুখস্থই হয় না আমার কিন্তু টাওয়ারা মুখস্থ নেই কিন্তু কি হলো এই নাটকে এমন সব ছোট বড় কথা আছে না মাইনি বলছে বাপের জন্মে শুনিনি এই যেমন আজকে যেটা রিহার্সাল করবো কথাটা এর আগে রুশ সাম্রাজ্যের বাইরে চালু ছিল এরপর আশেপাশে বহু দেশ জানতে পারবে এই ভয়াবহ কথাটার অর্থ আসলে কি বক্র ইহুদিদের উপর নৃশংস পাশবিক আক্রমণ করছে সাধারণ খেটে খাওয়া ইহুদি মানুষ তাদেরকে খুন বুঝিয়ে খেপিয়ে দিয়ে বানানো হচ্ছে হিংস্র উন্মত্ত আক্রমণ সৈন্য পুলিশ ফিরিয়ে যাচ্ছে এক রবিবার সকাল থেকে মঙ্গলবার দিন পর্যন্ত বর্ষ শহরে চলতে পারে অন্য সব ইহুদি পরিবারের মধ্যে বিরোধীরা সদর দরজা বন্ধ করে আশ্রয় নিয়েছে এক তলার নিচে সবাই একবার খুন হয়ে গেলে কি অবস্থা হবে তাদের বিশেষ করে বাইরে প্রচন্ড রয়েছে দোয়াল
মানে আমাদের পরিচালক কেমন যেন একটু বেশি শুদ্ধ, পিওরিটান। হ্যাঁ মানে একটু সাধু হয়েছে, একটা স্ল্যাং মুখ দিয়ে বেরোলে একেবারে মারতে দেওয়া করে। আচ্ছা বল, বন্ধুদের মধ্যে তো একটু খিস্তি কেউ হই, এই আরে চারুকর পক্ষ একবার হয়েছে রিহার্সাল শুরুর আগে আমি ঋষিদা ওর পেছনে লাগতে লাগতে খেসা খেসি ব্যাস দেখি পেছনে নবেন্দুদা এসে হাজির। খিস্তি কারা করে? তারা যাদের ভোকাবুলারি স্টক সীমিত, তাই কথা বলার সময় তারা কখনো কখনো অ্যাপ্রোপ্রিয়েট শব্দের যোগান দিতে পারে না। তখন তারা সেট স্ল্যাং এর উপর ভরসা করে নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে। আচ্ছা আচ্ছা, প্রচন্ড রাগের মাথায় যখন একটা স্ল্যাং বা একটা আনপার্লামেন্টারি শব্দ বলে দেয়, তার মাধ্যমে কি তার ভেতরকার রাগটা আদতে প্রকাশিত হয়? হয় না? না, হয় না। কেন? কারণ সে তো অন্য এক ধরনের শব্দ বলছি, যার মানেটা তার ওই তাৎক্ষণিক রাগের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। এরকম মানে যদি আর একটু বুঝিয়ে বলেন। আচ্ছা আচ্ছা, মনে কর রাগের মাথায় কেউ তো বললো যে তুই কোনো এক চতুষ্পদ জন্তুর সন্তান, মানে ওই শ্বশুর পুত্র বরাবর নন্দন আর কি। এটা জানি সারা শুয়োরের বাচ্চা। হ্যাঁ, তো তাহলে কি হলো? কি হলো মানে? কি হলো মানে তোকে বলবো আর কি সত্যি তাই হয়ে গেলি? মানে একটু চিন্তা করে দেখ, তার কিছুক্ষণ আগে তুই কি কোনোভাবে ওই জন্তুটার মতো বোধন করছিলি? হ্যাঁ, নাকি তোর গলা, বুক, কোমর সব 26 ইঞ্চি একই মাপ, নাকি তোর বাবার তাই? দেখেন কোনোটাই নয়, তাই তো? অর্থাৎ তোকে যেগুলো বলা হলো তার কোনো কিছুই তোর সাথে মিলছে না। তাহলে এই শব্দের ব্যবহারগুলো তো কোনোভাবেই অ্যাপ্রোপ্রিয়েট হলো না। ওকে, এটা তো মোটেই রিঅ্যাক্ট করা উচিত না, বরং আমি বলবো ইগনোর করা উচিত। ইগনোর করবো? আমি যা বান্দা নই। ও, তা কি করবি? কানে গোড়ায় এমন একটা দেবো না। আচ্ছা আরে এ কিছুই নয়, এ তো কিছুই নয়। আসল খিস্তির মধ্যে তো যৌনতা মিশে আছে। আসলে যৌনতার অসুস্থ, যৌনতা একটা অত্যন্ত সুস্থ স্বাভাবিক প্রক্রিয়া। আনফরচুনেটলি আমাদের দেশে এখনো সেক্স এডুকেশন ভাবে কিছু চালু হয়নি। তাই এটা চিরকালই এই যৌনতা ব্যাপারটা একটা লুকিয়ে রাখার বস্তু হিসেবেই থাকবে, যার ফলে এটা অস্বাভাবিক হয়ে গেছে। ইনফ্যাক্ট এই যৌনতা সংক্রান্ত শব্দ বন্ধগুলো আনপার্লামেন্টারি শব্দ হিসেবে শেষে রুরাল ফর্মে খিস্তিতে রূপান্তরিত হচ্ছে। খেয়াল করে দেখবি, যেখানেই আমাদের ভোকাবুলারি ব্যাংকের টান পড়েছে সেখানেই এই সমস্ত নিম্নরুচির শব্দ বন্ধগুলোকে অনায়াসে প্রয়োগ করা হয়েছে। কিন্তু নাটকেও আকছার হচ্ছে। হচ্ছে, নাটকে হচ্ছে, হতেই পারে। মনে কর কোনো নাটকের একটা দৃশ্যে যেখানে আমরা সমাজের বিশেষ এক শ্রেণীর মানুষকে দেখছি, সেখানে আমরা দেখছি এক শ্রমিক, সে সারাদিন হাড় ভাঙা খাটুনির পরেও তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। সেখানে তার শিক্ষা বা তার পারিপার্শ্বিক বৃত্তের প্রভাবে কোনো সুললিত গদ্য তার মুখে উঠে আসবে না, বরং এই সমস্ত অশ্রাব্য গালিগালাজ এবং ওই যৌনতা সংক্রান্ত রগরগে খেউড়ি তার মুখে মানান শুনি। বিশ্বাসযোগ্যতা বুঝলি, বিশ্বাসযোগ্যতাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইন এনি থিয়েট্রিক্যাল এক্সপোজিশন। বিশ্বাসযোগ্য ভাবে কিছু বলা হলে দর্শকের বুঝতে কোনো অসুবিধাই হবে। আচ্ছা, এবারে মনে কর এটাই কোনো শহুরে প্রেক্ষাপট, যেখানে মূল কাহিনীরা কেন্দ্রীয় চরিত্র, যে কিনা বেশ সুশিক্ষিত ভাবে প্রজেক্টেড হয়েছে। এখন তার মুখে শুধুমাত্র একটা চমক দেবার জন্য, একটা সো কল্ড ক্যারিশমাকে হাইলাইট করার জন্য যদি কোনো অশ্রাব্য খিস্তি সংলাপ হিসেবে বসিয়ে দেওয়া হয়, তাহলে তো সেটা হঠাৎ করে কানে লাগবেই, ভীষণ আরোপিত মনে হবে এবং কোনোভাবেই দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে না। আর যাই হোক, এগুলো নাটক নয়, এগুলো নাটক হতে পারে না। তাহলে কি দাঁড়ালো? মুটে মজুরের নাটক হলে খিস্তি এলাও, আর ভদ্রলোকের নাটক হলে চলবে না। তাহলে এটা কোনো যুক্তি হলো? তুমি যা বলছো নবেন্দুদা তো এক্সপ্লেন করে দিয়েছে, বিলিভেবল হতে হবে। দৌড়ে লোকেরা কি খিস্তি করে না? এটা আমাকে বিশ্বাস করতে হবে। আরে বাবা, পারপাসফুল হতে হবে। You cannot implement some abusive word as a dialogue all on a sudden and
একটা pretext থাকতে হবে, then only it is believable. শহরে লোকেরা foul language use করে না, এমন নয়। আমার একটা বন্ধু ছিল, North India. It was during my college days. এবার late night movie দেখে ওকে আর বাড়িতে ড্রপ করতে গেলাম। ওর father দরজা খুলে দিল। তারপর কি বললো জানো? কি বললো? ये घर है घर, कोई होटल नहीं, साला motherfucker। বললো বাবা ছেলেকে বলছে motherfucker। Can you imagine? And later my friend said, it's quite common. सब साला फटफट ये अरे फटफट फटफट ये भड़बड़ भड़बड़ करছিস ভড়বড় মানে अरे তোমার ল্যাঙ্গুয়েজে তো বললাম फटफट I mean फटफट ভড়বড় তাই বল और साफ के और ये सब पागल that people are far more decent educated তোদের কথা বলিস সালা ভাষা বুঝতেই গালগাল চলে যাচ্ছে তাই আমার খিস তুই তো মোটামুটি বাংলাটা বলতে পারছিস দেখ তো কত সহজ ভাষা কিন্তু তোদের ওই পেঁচালো উচ্চারণ শিখতে গেলে না মাইরি বলছি আমার জিভে গিফট লেগে যাবে আর ওই প্যাচের মধ্যে কত শত বাঁচা বাঁচা খিস্তি লুকিয়ে আছে খেয়ে যাবে এই তাই তো তোদের খিস্তিগুলো কখনো পূর্ণ সংখ্যায় পাওয়া যাবে না মানে 3 অক্ষর 4 অক্ষর এরকম হবে না তোদের গুলো হবে 4 পূর্ণ 2 এর 3 অক্ষর বা 3 পূর্ণ 4 এর 5 অক্ষর এইরকম बकवास बंद करो चैनल ऑफ की बोल लो अरे बाबा ভাষাটা শুনতে ভালো লাগবে কিছু কিছু ভাষা এমন আছে যার এক্সপ্রেশন শুনলে অন্য মিনিং মনে হয় যেমন ধরো রাশিয়ান গুড মর্নিং কে কি বলে কি বলে তবে উত্তর এটা মনে হচ্ছে বলছে দেব আর জার্মান ভাষা আই লাভ বলে আছে ও সারা সবে থেকে তো দুঃখ করছে এই আই লাভ ইউ বলাতে মনে পড়ে গেল আমারও না কলেজে একটা বন্ধু ছিল টাইটেল দাস ওর ইচ্ছে ছিল সবকিছু একটু অন্যরকম ভাবে করবে আমরা ডাকতাম অন্য দাস একবার হয়েছে কি ওর লাভার কি আই লাভ ইউ কিন্তু সেটাও তো অন্যরকম ভাবে বলতে হবে তো না ভাব পাচ্ছে মানে প্যাসিভে বলেছিল এরকম বলেছিল ইউ আর বিং লাভ বাই মি আজয় কথা মেয়েটা দিল ঘুরিয়ে সেই থেকে ওর নাম হয়ে গেল অনন্য দাস কিন্তু সেই হাস্যর খেয়েছে বেচারা এমন মুসড়ে পড়লো যে अन्य दासो अन्य कॉलेज के भर्ती हो ठीक অন দ্য ডট চল এবার উঠবো আসলে কি জানিস তো নবেন্দা না টোটাল বুদ্ধিজীবী নাবেন্দুদাকে কিস্তি করবে না কোকাদা বলে দিলাম কিস্তি আবার কখন বলবো বুদ্ধিজীবী বোর্ড লেটারই তো হলো এমপি দিয়েছিস তো এই একটা শব্দ ভোকাবুলারিতে যুক্ত হলো এখন থেকে ওটার বদলে এটাই বল আর শোন কথাটা কিস্তি না কিস্তি মানে চেক ওটা চেস খেলায় হয় ও তোর জন্যই না এই নাটকটা হওয়া জরুরি আর হ্যাঁ শোন আমি খোকা আমাদের ভাষায় বাবা মায়ের আদর করে ছোট ছেলেদের খোকা বলে ডাকে ঠিক আছে আমি ডাকবো খোকা আমাকে খোকা বলো না 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 42 টকের 100 মাইল উত্তরে লিথুয়ানিয়ার কোলে ছোট্ট সুন্দর শহর এই সেই মস্কো বিশ্ববিদ্যালয়ের সহপাঠী আলেকজান্ডার পিকোভার লুদোভিকের বোন ভানিয়াকে বিয়ে করে এখন লুদোভিকের শালা কি বললি তুই কি বললি কেন কি বললাম আলেকজান্ডার পিকোভার সে লুদোভিকের বোন পানিয়াকে বিয়ে করলো তো তাকে আলেকজান্ডার লুদোভিকের বিয়ে হলো শালা শালা বলতো অসাধারণ সম্পর্কে সেন্স
তোকে না তোকে দেখার জন্য কি করি আরে তুই তুই ভগ্নিপতি কথাটা কোনোদিন শুনিসনি? শুনেছি, স্ক্রিপ্টেও লেখা আছে। তাহলে তাহলে বলিসনি কেন? হ্যাঁ বল, কেন বলিসনি? ওরাও চার অক্ষর বলে বলি। আমি কাঁদেন ওরে ভগ্নি মানে বোন, তার হাজবেন্ড মানে পতি, তুই এ মিলে ভগ্নিপতি, এতে তোর কিসের অসুবিধা? অসুবিধা স্যার, বন্দিও চার অক্ষর পক্ষ না। এখন গোলসা বলতে কোনটা বলে ফেলবো, তার থেকে একটা ছোট্ট শব্দ বাদ দিয়ে দিন না। বাদিয়ে দেবো? হ্যাঁ বাদিয়ে দেবো। কি বাদ দিতে হবে আমি বেশ বুঝতে পারছি। এবার তুই বাদ, নাটকটা 12টা বাজিয়ে ছেড়ে দিবি যথেষ্ট। এই প্লিজ তোদের মধ্যে কেউ এই জায়গাটা বলে দে, আমি আর নিতে পারছি না। বলে দিচ্ছি। মস্কো বিশ্ববিদ্যালয়ের সহপাঠী আলেকজান্ডার পিকোভার লুদোভিকের বোন পানিয়াকে বিয়ে করে এখন লুদোভিকের ভগ্নিপতি। তার কর্মক্ষেত্র এলভেসিয়ে। অতি অল্প বয়সেই মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়ে নিজের পেশা চালাতে অক্ষম সে। তাদের আহ্বানে লুদোভিক এসে বেসিয়ে ডাক্তারি পেশায় প্রথম পদক্ষেপ শুরু হয় ডাক্তার, কিন্তু পেশা স্বপ্নের কাজে কোনো বাধা সৃষ্টি করে না। প্রতি রাতে মোমবাতির আলোয় নতুন ভাষা নিয়ে কাজ করে চলেন। সপ্তাহে 3 বন্ধজনের মোমবাতি পুড়ে খা। জানওয়ালে লুদোভিক কি বলে? বলে দিনে তো সেই 24 ঘন্টা ঘুমের সময় থেকে কেটে না নিলে সময় কোথায় আর? কিন্তু এভাবে দিনের পর দিন চলে। তুমি বলো, শরীরের ক্লান্তির ছন্দ লুকিয়ে রাখা যায় না। একটু বিশ্রাম তো দরকার, তাই না? ছবির মতো সুন্দর এই কাউন্টাস, তুমি বললে তাই।